নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা গীতা অনুধ্যান সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায়ে রয়েছি, সেই প্রসঙ্গ শুনব এবং অর্জুনকে শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের রহস্য উন্মোচন করছেন সেই প্রসঙ্গই আমরা শুনছি। যে এই আত্মা যা অচিন্তনীয়, তাকে আমরা চিন্তা করতে পারি না, এই সূক্ষ্ম বিষয়টি তিনি বারবার বহুভাবে বিশ্লেষণ করে তুলে ধরছেন। আচ্ছা, আজকে আমরা আমাদের প্রসঙ্গে আসবার আগে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। শ্রী গুরুদেবের শ্রী চরণে, শ্রী রঙ্গনাথানন্দজি মহারাজের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আমরা শুনছিলাম, বলা হয় আত্মা অপ্রকট, আত্মার স্পর্শ আমরা কোথাও অনুভব করতে পারি না, অব্যক্ত, অচিন্ত, মানে অপ্রকট, চিন্তায় আনা যায় না, চিন্তার সাহায্যে একে ধরা যায় না, তুমি একে ধারণার মধ্যে আনতে পারো না। এই বিষয়টি এতটাই সূক্ষ্ম যে আমরা শুনলেও বুঝলেও অনুভব করতে পারি না। সেই জন্য আমাদের মনকে শান্ত, নিস্তব্ধ করা প্রয়োজন। আমরা মৌনব্রতকে অনেক সময় মুখের কথা বন্ধকেই ভেবে থাকি, বাস্তবিক তা কিন্তু নয়। মৌনতা হচ্ছে অন্তরের নীরবতা। শুভ সকাল মিনুদি, সোমা, রূপা, দুই রূপাকেই বলছি, বিলাসপুরের দিদি, শুভ সকাল। তারপরে মহারাজজি আরো ব্যাখ্যা করছেন, তুমি যখন চিন্তাতীত বস্তুর চিন্তা করো, তুমি এক টুকরো চিন্তার আশ্রয় নাও। অচিন্তম চিন্তমানপি চিন্তা রূপম ভজত্যসৌ। তুমি যখন চিন্তাতীত বস্তুর চিন্তা করো, তুমি এক টুকরো চিন্তার আশ্রয় নাও মাত্র। চিন্তাতীতের চিন্তা করবার সময় তুমি সেই চিন্তাতীতকে মোটেই ধারণা করতে পারো না। তুমি কেবল একটি চিন্তার সূত্রের উদ্ভাবন করো, এই পর্যন্ত। এটি একটি বিষয়, সুতরাং চিন্তা একটি বিষয়। এই হলো অচিন্তনীয় আত্মা, শাশ্বত আত্মা, যাকে চিন্তা করা যায় না। অচিন্ত মানে চিন্তায় আনা যায় না। এইসব গূঢ় সত্য সম্বন্ধে এইরকম সূক্ষ্ম জ্ঞান কেবল যে ভারতীয় সাহিত্যেই পাওয়া যায় তা নয়। চৈনিক তাও দর্শনে, জেন বৌদ্ধ দর্শনে ও খ্রিস্টীয় ও মুসলিম মরমী সাধকদের মধ্যেও কিছু কিছু রচনার মধ্যে আমরা এগুলি পেয়ে থাকি। ওখানেই রয়েছে এই ধারণাতীত সত্য। ওটি হলো আত্মা, শাশ্বত সত্তা, বিষয়ী, দ্রষ্টা, বিষয় নয়। তেমনি অবিকারীয়, অর্থাৎ পরিবর্তনহীন। সমগ্র জগৎ পরিবর্তনশীল, সমগ্র জগৎ পরিবর্তনশীল, কিন্তু ইনি পরিবর্তনহীন। এটা বোঝা সাধ্যাতীত বললেও ভুল বলা হয় না, কারণ আমরা আমাদের বহির্মুখী ইন্দ্রিয় দ্বারা, সীমাবদ্ধ ইন্দ্রিয় দ্বারা কখনোই এই জ্ঞান উপলব্ধি করতে পারি না। এর জন্য যুগে যুগে আমরা দেখছি মুনি, ঋষি, যোগী তারা তপস্যা করে চলেছেন। আর আমরা যদি ভাবি একবার শুনে বা পড়েই বুঝে ফেলবো, হয় না। তার জন্য গঠন করা প্রয়োজন, যে কিনা ওই যে বারবার এই কথাটা মনে হয়, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যখন হাতের লেখা শেখে, অ আ ক খ হাত বোলায়, তখন তার ভেতরে সুপ্ত থাকে এক বিরাট শক্তি, যেটা সে পরবর্তীকালে আয়ত্ত করতে পারে।
ঠিক সেই রকম আমরাও যদি চেষ্টা করি এই উপলব্ধির পথে একটু একটু করে এগিয়ে যাবার, তাহলে এই জন্মে না হোক পরে আমরা সেটি যথার্থ উপলব্ধি করতে পারবো। এই বিশ্বাস, এই বোধ আমাদের থাকা দরকার। তবে হ্যাঁ, সেই ব্যাকুলতা, যার যত বেশি ব্যাকুলতা তার অগ্রসরের গতিও ততটাই বেশি। এই সত্যটিকেই জগৎ খুঁজে বেড়াচ্ছে। সেই শাশ্বত পরিবর্তনহীন সত্যটি কি? পূর্বে এর স্থলে ঈশ্বর শব্দটি ব্যবহার করা হতো, বলছেন স্বামী রঘুনাথানন্দজি মহারাজ। কিন্তু ঈশ্বর শব্দটি নানা যুক্তিতর্কের জালে জড়িয়ে গেছে। শেষ পর্যন্ত কিছু লোক বলল, আমরা ঈশ্বরকে চাই না। বস্তুত ঊনবিংশ শতাব্দীর জার্মান দার্শনিক নিৎসে বললেন, ঈশ্বর মৃত। ভালো কথা বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। এই রকম ঈশ্বরের কোনো মর্যাদা সম্পন্ন স্থান নেই, কিন্তু বেদান্তের ঈশ্বর একেবারে অন্যরকম। এই হলো শাশ্বত আত্মা, প্রতিটি ঘটনার দ্রষ্টা। ইনি প্রতিটি ইতি ও নেতিবাচক ঘটনার দ্রষ্টা। অতএব এই ধারণার দৃঢ় ভিত্তি আছে নিজ আত্মার গভীরে প্রত্যক্ষ উপলব্ধিতে। মহর্ষি রমন, যখন আমরা তার কথা শুনেছিলাম এর আগে, সুতরাং নিশ্চয়ই আমাদের স্মরণে আসবে। মহর্ষি রমন যখন 16-17 বছরের বালক, তখন তার এই রকম অনুভূতি হয়েছিল। এই সময়ে তিনি অনুভব করেছিলেন যে আমার মৃত্যু যেন আসন্ন। তিনি ভয় পেয়ে গেলেন। বাড়ি ফিরে ঘরের মেঝেতে শুয়ে থেকে আপন মনে বলতে লাগলেন, আমি মরছি, আমি মরছি। মৃত্যু সম্বন্ধে তার সমগ্র অনুভূতির অভিনয় করতে করতে, হ্যাঁ আমি এই মুহূর্তে মরছি, আমি মরে গেছি। তিনি দ্রষ্টা হিসেবে এগুলি কিন্তু প্রত্যেকটি লক্ষ্য করছেন, দেখছেন। তারপর তিনি উচ্ছ্বসিত আনন্দের মধ্যে দেখলেন যে না, তিনি তখনও বেঁচে আছেন ও মৃত্যুকে পর্যবেক্ষণ করছেন। আমি মৃত্যুহীন, যিনি আমার মৃত্যুর সাক্ষী, তিনি সেখানে সর্বদা বর্তমান, তিনি আমার প্রকৃত আত্মা। এই হলো তারই কথায় তার প্রথম ও শেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা। প্রথম আধ্যাত্মিক এই যে অভিজ্ঞতাটি, এটি এসেছিল একেবারে নিজে নিজে, কিন্তু পরবর্তীকালে তিনি এই উপলব্ধিতে, এই বোধে একেবারে সর্বসময় স্থিত থাকতে পেরেছেন। সেই জন্যই এইটি তার প্রথম ও শেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা তিনি বলছেন। তবে হ্যাঁ, এত সহজে তার এই অনুভূতি হবার কারণ হলো এই যে সৎ বাসনা ও সৎ সংস্কার সম্পন্ন হওয়ায় অল্প বয়সেই তিনি উচ্চ আধ্যাত্মিক উন্নতির অধিকারী হয়েছিলেন। আমরা এত সহজে ওই অনুভূতি না পেতে পারি। শুভ সকাল মধুরিমাদি, চিনুদি, রিমা, সর্বরী, শর্মিলাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। কিন্তু এমনকি ওই সত্যের সামান্য আভাস মাত্র যদি তুমি পাও, যদি বোঝো যে হ্যাঁ এতে কিছু সত্য আছে, তবে তাই নিয়ে সাধন পথে এগিয়ে চলো। গোড়ায় এইটুকুই যথেষ্ট। এই প্রসঙ্গে আমার গুরু দিদি সতীর্থ সর্বানিধির একটা দর্শনের কথা বলতে ইচ্ছে করছে। কারণ সর্বানিধি আমাদেরই মতন একজন সাধারণ মানুষ, এবং সে নিজেই বলে যে আমি তোদের থেকেও খারাপ, কেননা আমি অত্যন্ত হিংসুটে, অনুদার, এইরকম সে নিজের সম্বন্ধে নিজে বলে। আর আমার কোনো ভক্তি বিশ্বাস নেই। তো এহেন আমাকে শ্রী গুরু অহৈতুকী কৃপার দ্বারা এই অভিজ্ঞতা, এই উপলব্ধি দিয়েছেন।
তো আমরাও তো সাধন ভজন জ্ঞানহীন ভক্তিহীন, তো আমাদেরও তিনি এইগুলি যে শোনার সুযোগ করে দিচ্ছেন, তার কারণ আমাদের তার কৃপার মধ্যে তিনি নিয়ে এসেছেন। তো সর্বানিধির যে কথাটি বলবো সেটি হচ্ছে, সর্বানিধি তখন তার কন্যাকে পেয়েছে এবং সে তখন বলছে যে আমি একেবারে আষ্টে পৃষ্ঠে সংসারে যুক্ত মায়ার বন্ধনে। সেই সময়ে একদিন আমি স্বপ্নে দেখছি যে আমার দেহটা পড়ে আছে। তখন আমি প্রচন্ড ভয় পাচ্ছি এবং ভাবছি তাহলে কি আমি মরে গেলাম, আমার মৃত্যু হয়েছে, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, আমি কি করে, আমার স্বামী আছে, আমি কি করে মরে গেলাম, আমি মরে যেতে চাই না, আমি মরে যেতে পারি না। এই মায়ার তীব্র আকর্ষণে আমার ভেতরে, মানে আমার অনুভূতিতে একটা অকল্পনীয় অকথ্য কষ্ট হতে লাগলো। এবং তারপরে আবার আমি দেখছি যে আমি যেন মরে যাইনি, আমি আমার এই দেহের মধ্যেই আছি এবং আমার ঘুমটা ভেঙে গেল। আমি এটিকে নিতান্ত স্বপ্ন বলে উড়িয়ে দিলাম। কিন্তু আমি আমার গুরুদেবের কাছে গিয়ে এই কথাটি জানিয়েছিলাম। গুরুদেব কিছু বলেননি, চুপ করেছিলেন। আসলে আমাদের গুরুদেবের কাছে আমিও বহু সময়ে এই অবস্থাটির সম্মুখীন হয়েছি। তিনি এমন ভাবস্থ অবস্থায় থাকতেন যে দ্বিতীয়বার কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হতো না। আসলে গুরু দেখতেন যে তার শিষ্যদের কতটা অগ্রগতি হচ্ছে, এবং এই যে মনই শেষে গুরু হয়, তিনি আমাদের ভিতরে সেই চেতনা ঢেলে দিতেন তার অহৈতুকী কৃপায়। এবং তিনি বলতেন যে আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, অর্থাৎ তিনি আমাদের নিজে করুণা করে পরিষ্কার করে ধৌত করে দেখতেন কতটা আমরা ধারণা করার উপযুক্ত হলাম। কারণ এর বহু বছর পরে সর্বানিধি বলছে তখন তার মেয়ের বিবাহ হয়ে গেছে বেশ অনেক দিন। সেই সময়ে তার স্বামী যদিও তখনও জীবিত, সেই সময়ে সে আবারও একই রকম ভাবে দেখছে যে তার দেহটা বিছানায় পড়ে আছে এবং সে সেই দেহটিকে দেখে খুব মানে শান্তভাবে অনুভব করছে যে এই দেহটা তো এখন অত্যন্ত মানে খারাপ হয়ে গেছে, আর একে প্রয়োজন নেই। এবার আমি অন্য দেহেও গেলে আমার কোনো অসুবিধা নেই, এরকম একটা নির্লিপ্তি শান্তি অনুভব হচ্ছে। সর্বানিধি নিজে মুখে এই অভিজ্ঞতার কথা আমায় বলেছে। তখন আমি সর্বানিধিকে জিজ্ঞাসা করছি যে তখন দাদা তো রয়েছেন, মানে তার স্বামী রয়েছেন, তার জন্য তোমার কষ্ট হলো না? তখন সর্বানিধি উত্তর দিচ্ছে, কি জানি, সেসব কিছুই হলো না, আমার যা মনে হলো সেইটি তোকে বললাম। কিন্তু হ্যাঁ, সর্বানিধি দাদার দেহ রক্ষার পর প্রচন্ড ভাবে ভেঙে পড়েছিল। আসলে এই যে ঢেউয়ের ওঠা পড়ায় আমরা বারে বারে আঘাতপ্রাপ্ত হই, কিন্তু আঘাতপ্রাপ্ত হলেও গুরু আমাদের শক্ত হাতে ধরে থাকে, অর্থাৎ সেই সময়ে তিনি আমাদের অবশ্যই উপযুক্ত অনুভূতিতে এবং বোধে চেতনায় উত্তরণ ঘটাবেন। এটা আমরা কথামৃতেও বারবার পাই এবং শ্রী শ্রী মাও বারবার বলেছেন যে তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ঠাকুর কথা দিয়েছেন শেষ সময়ে যে তার আশ্রয় নেবে তাকে আসতেই হবে। এবং রসিক ম্যাথরের কথা আমরা জানি যে তিনি কিভাবে তার দর্শন পেয়েছিলেন, এরকম আরো আমরা কিছু কথা তার লীলা অনুধ্যানে পেয়ে থাকি। সুতরাং এর থেকে আমাদের এই বোধ বা চেতনাই আসে যে তিনি যদি ধরে থাকেন, অর্থাৎ তিনি যদি তার নৌকায় তুলে নেন, এটা দেবী মায়ের কথা, তিনি যদি তার নৌকায় তুলে নেন, সেই নৌকা যতই হেলুক দুলুক তুমি পড়ে যাবে না। এবার চলে আসি আমাদের আবার প্রসঙ্গে।
মহর্ষি রমণের কথায় আমরা ছিলাম। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমরা এত সহজে ওই অনুভূতি না পেতে পারি, কিন্তু এমনকি ওই সত্যের সামান্য আভাস মাত্র যদি তুমি পাও, যদি বোঝো যে হ্যাঁ এতে কিছু সত্য আছে, তবে তাই নিয়ে সাধন পথে এগিয়ে চলো। গোড়ায় এইটুকুই যথেষ্ট। তাই তস্মাদেবং বিদিত্বৈনং, তাকে এইভাবে জেনে না অনুশোচিতুম অর্হসি, তোমার শোক করা উচিত নয়। শুভেচ্ছা ভারতীদি, শুভ সকাল নিবেদিতা। এই তো ভারতীদি, তুমি আজকে এসে গেছো। যদিও আমরা বেশ কিছুক্ষণ হলো শুরু করেছি আমাদের গীতা অনুধ্যান। তারপর শ্রীকৃষ্ণ তার যুক্তির ধারা পাল্টে বললেন, অথচৈনং নিত্যা জাতং নিত্যাং বা মন্যসে মৃতং তথাপি ত্বং মহাবাহো নৈনং শচিতুমর্হসি। যদি তুমি মনে করো যে আত্মার জন্ম মৃত্যু সর্বক্ষণ চলছে, তাহলেও হে মহাবাহু, সেটি তোমার শোকের বিষয় হওয়া উচিত নয়। পরবর্তী শ্লোকে বিষয়টি পরিষ্কার করে তিনি আরো বলছেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যার্থে না ত্বং শচিতুমর্হসি। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, মৃত ব্যক্তির জন্মও নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয় নিয়ে শোক করা তোমার উচিত নয়। নিশ্চয়ই গৌতম বুদ্ধের সেই কথাটি মনে পড়ছে। গৌতম বুদ্ধ না যীশু খ্রিস্ট, আবার সেটা এখন মনে পড়ছে না। যাই হোক, সবই একই গুরু শক্তির ভিন্ন সময়ে ভিন্ন রূপে প্রকাশ মাত্র। তার কাছে ভক্ত এসে কাঁদছে যে আমার সন্তান মারা গেছে, আপনি তাকে বাঁচিয়ে দিন। তখন তিনি বলছেন, আচ্ছা তার আগে তুমি এমন একটি বাড়ি থেকে, এমন একটি পরিবার থেকে, বাড়ির থেকেও পরিবার কথাটি বলা আরো যুক্তিযুক্ত, পরিবার থেকে এক বাটি সর্ষে নিয়ে এসো। যে পরিবারে কারোর কখনো মৃত্যু হয়নি, স্বাভাবিক সেটা কখনোই সম্ভব হলো না। তখন তিনি বললেন যে দেখেছো, যা অবশ্যম্ভাবী তাকে মেনে নিতেই হবে। যে জন্মেছে তাকে মরতে হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু। এক ইংরেজ কবি বলেছেন, আমাদের হৃদয় স্পন্দন হলো কবরের দিকে শুভ সকাল সোমা পল্লবী। আমাদের হৃদয় স্পন্দন হলো কবরের দিকে সব যাত্রার তাল স্বরূপ। রবি ঠাকুরের ওই গানের কথাটি অবশ্যই মনে পড়বে, মরণ বলে আমি তোমার জীবন তরি পাই। এইভাবে সত্যকে আরেক রকম ভাবে বলা হলো, যদি তোমার জীবন থেকে থাকে তবে তোমার মৃত্যুও আসবে। অতএব তস্মাৎ অপরিহার্যার্থে, এই অপরিহার্য পরিস্থিতিতে না ত্বং শচিতুম অর্হসি, তোমার দুঃখ শোকে মুহ্যমান হওয়া উচিত নয়। একটি অত্যন্ত গূঢ় ভাব প্রকাশ পেয়েছে পরবর্তী শ্লোকে, অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনানি তত্র কা পরিবেদনা। জীবের উৎপত্তি স্থান অজানা, মধ্যে কিছুদিন তাকে দেখা যায়, আবার তা অজানা স্তরে ফিরে যায়, এতে উদ্বিগ্ন হবার কি আছে? আমরা সম্পর্কও হারাতে চাই না, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা অনিত্যকে নিত্য বলে ভুল করি, তাকেই ধরে বসে থাকি। অথচ আমরা সম্পর্কগুলোর ক্ষেত্রেও দেখি সবই স্রোতে ভাসতে ভাসতে কাছাকাছি আসে, আবার সময় ফুরলে দূরে সরে যায়। কিছুটা কোনো সম্পর্ক ক্ষণস্থায়ী, কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী, কিন্তু তা হলেও এটি অবশ্যম্ভাবী। আদিতে সকল জীবই অব্যক্ত অপ্রকট
মধ্যে ব্যক্ত প্রকট এবং শেষে আবার অব্যক্ত অপ্রকট। এ এক প্রসিদ্ধ উক্তি মহাভারতের শান্তি পর্বের সনদ সুজাতীয় পর্বাধ্যায়ে একই সত্য সুন্দরভাবে ব্যক্ত হয়েছে। অদর্শনাৎ আপতিতাৎ পুনশ্চ অদর্শনম গতাঃ। আমরা অজানা জায়গা থেকে আসি, আবার অজানা জায়গায় ফিরে যাই। এ তো আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা। সত্যকে জানতে হবে। অতীত আছে, ভবিষ্যৎ আছে, মাঝখানে আছে বর্তমান। বর্তমান অবস্থাকে আমাদের যথাসম্ভব সৎ কাজে ব্যয় করতে হবে। বিষয়টি কঠিন, কিন্তু এটি প্রগাঢ় সত্য। সৎ কাজে ব্যয় করতে হবে, অর্থাৎ আমাদের এই যে সময় আমরা পেয়েছি তা যেন বৃথা কাজে, বৃথা চিন্তায় ক্ষয় না করি। এটা সামান্য মাত্র উপলব্ধি করতে হলেও অতীব সূক্ষ্ম চিন্তা শক্তির প্রয়োজন। সেই কথাই বলা হয়েছে পরবর্তী শ্লোকে। আমরা একটা পুকুরে ঢিল ছুঁড়লে বুঝতে পারি সেই জল কিভাবে বৃত্তাকারে তরঙ্গায়িত হয়। আমাদের মনের মধ্যেও অনন্ত বৃত্ত অনবরত ফুট কাটছে। সুতরাং আমরা যতক্ষণ না নীরব হতে পারি, মুখের নীরবতা নয়, অন্তরের নীরবতা, ততক্ষণ পর্যন্ত আমরা এই সূক্ষ্ম বোধে উত্তীর্ণ হতে পারি না। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ। আশ্চর্যবচ্চৈন মনঃ শৃণোতি শ্রুতাপ্তেনং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই সত্যের আশ্চর্য রূপটি দেখে, অন্য কেউ এর আশ্চর্য ভাবটির বর্ণনা করে, কেউ বা এই আশ্চর্য ভাবটি শুনে থাকে, এর আশ্চর্য ভাব সম্বন্ধে অবাক হয়ে। অন্য কেউ কেউ এর সম্বন্ধে শুনেও এর বিষয়ে কিছুই বুঝতে পারে না। যেমন এই বিশ্বরূপ দর্শন অর্জুন করিয়েছিলেন শ্রীকৃষ্ণ করিয়েছিলেন তিনজনকে। প্রথম মাকে। মা তো একেবারে কি বলবো, বাৎসল্য প্রেমে গড়গড় মাতোয়ারা। তা তিনি তখন সেই বৈষ্ণবী মায়া দ্বারা যেহেতু আচ্ছন্ন, তাই তিনি ভাবলেন, আহা, আমার সন্তানের একই হলো, কোনো অপদেবতাকে ভর করলো। ঠিক একই ঘটনা আমরা চন্দ্রমণি মায়ের ক্ষেত্রেও দেখি, চন্দ্র নামানো, ভূত নামানো ইত্যাদি ইত্যাদি। এবং ঘরে তিনি ঠাকুরকে শুইয়ে রেখে কাজের ফাঁকে যখনই দেখছেন সেখানে জ্যোতির্ময় এক বিরাট দিব্য পুরুষ শায়িত মশারির ভিতর। তিনি দেখে ভয় পাচ্ছেন, অর্থাৎ তিনি উপলব্ধি করলেন না, অর্থাৎ তার বাৎসল্য প্রেম এতই নিখাত। তাই বৈষ্ণবী মায়া দ্বারা তিনি এই মায়া সৃষ্টি করেছেন। না হলে, তার কারণ আছে, না হলে ভগবান তো নরলীলা ভালোবাসেন, তিনি নরলীলা করবেন কি করে? তাই তিনি এই বৈষ্ণবী মায়া বিস্তার করেন। এই হলো কথা। একটা মিনিট আমি গ্যাসটা অফ করে আসছি। আবার চলে আসি আমাদের প্রসঙ্গে। ঠাকুর মা এই যে লীলা অনুধ্যান, সেইটি মনে করলে আমাদের সত্যি সব গ্রন্থি ভেদ হয়ে যায়। মা কি সুন্দর করে আমাদের বলছেন, তুমি জল চাপাচ্ছ, জপ করে নাও। ভাতে জলে চাল দিলে জপ করে নাও। সংসারের কাজ
সেটাও তো তারই সেবা, তিনি তো এই সংসার দিয়েছেন। তো সংসার ছেড়ে আমরা যাব কোথায়? এই জগৎ সংসার, বরঞ্চ তিনি আমাদের কত সুবিধে দিয়ে কত সুন্দরভাবে এখানে রেখেছেন। সুতরাং এই সংসারের সেবাও তার সেবা। তো এইবারে সেই জন্য এইটুকু ছেদ পড়লেও কি কারোর এতটুকু খারাপ লাগবে না, সেটা আমি জানি। আচ্ছা, তারপরে আমরা যে কথাই ছিলাম, হ্যাঁ, ওই বৈষ্ণবী মায়া বিস্তার করে নরলীলা তিনি সম্পাদন করেন। ঠাকুরের আরেকটি কথাও মনে পড়ে যায় যে আমরা মায়া থেকে মুক্ত হতে চাই, আর তিনি মায়া দ্বারা নিজেকে আমাদের এই স্তরে নামিয়ে রাখতে চান। এই যে ঠাকুরের এই যে রূপটি আমরা দেখি, অর্থাৎ এই ঊর্ধ্বমুখী চেতনায়, ঊর্ধ্বগামী চেতনায় তিনি আমাদের পার করে দিচ্ছেন, উত্তীর্ণ করে দিচ্ছেন। তার এই যে রূপটি, মুদ্রাটি তারই প্রতীক। তো গৌরীমা একদিন দেখতে পেয়ে এসে বলছেন, কি গো, কি হচ্ছে? গৌরীমা নহবতের বারান্দা থেকে দেখেছেন ঠাকুর তার গোল বারান্দায় দাঁড়িয়ে মায়া আয়, মায়া আয় করে মায়াকে ডাকছেন। তখন ঠাকুর ধরা পড়ে গেছেন, অমনি করে বলছেন, মনটাকে আর আটকে রাখতে পারছি না, হু করে ওপর দিকে উঠে যাচ্ছে, তাই এইভাবে তাকে নামিয়ে রাখছি, না হলে যে জগতের কাজ হবে না। তো সুতরাং এই আশ্চর্য ঘটনা, আশ্চর্য ভাব আমরা উপলব্ধি করবার জন্য আমাদের উপযুক্ত হতে হবে। তারপরে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দুর্যোধনকেও দেখালেন। তিনি বললেন যে সমস্ত বুজরুকি। তারপরে তিনি যখন উপযুক্ত আধার অর্জুনকে দেখালেন, অর্জুন বিস্ময়ে স্তব্ধ হলেন, কিন্তু তারও সজ্জাতীত, কারণ তিনি জোরহাত করে প্রার্থনা করলেন, সখা তুমি তো আমার কাছে সেই সখা রূপে প্রতিভাত হও। কেউ কেউ এই সত্যের আশ্চর্য রূপটি দেখে, তেমনি কেউ কেউ এর আশ্চর্য ভাব সম্বন্ধে বলে, কেউ শোনে, কিন্তু অতি অল্প লোকেই একে বুঝতে পারে। এই আত্মা এক বিরাট রহস্য, ইনি সর্বথা বর্তমান, কিন্তু কোনো সময়ই ধরা দেন না। সর্বদা নয়, সর্বথা, অর্থাৎ সর্বত্র সর্বরকম ভাবে। এটি একটি গুচ্ছ সত্য। বস্তুত রবার্ট ব্রাউনিং, ইংরেজ কবি, বেদান্তের ভাবে খুবই প্রভাবিত হয়ে প্যারাসেলসাস শীর্ষক কবিতাটি লিখেছিলেন। ওই কবিতায় তিনি আত্মাকে ইমপ্রেজেন্ট স্প্লেন্ডার বা কারারুদ্ধ দীপ্তি বলেছেন। আমাদের প্রত্যেকের ভেতরেই এক প্রগাঢ় দীপ্তি বর্তমান, কিন্তু তা দেহ মন সংঘাতের মধ্যে অবরুদ্ধ। সেই জন্য রবি ঠাকুরের ওই গানটির কথা আমরা একটু স্মরণ করতে পারি, যদিও প্রথম লাইনটা আমার অন্তর থেকে আসে না। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তবে হ্যাঁ, তারপরেই আসছে, বিপদে যেন না যেন করি ভয়, বিপদে যেন না যেন করি ভয়। বিপদে ভয় কেন করব না? সেখানে আমরা ঠাকুর মায়ের আশ্রয়ে আছি বলে। কিন্তু হ্যাঁ, বিপদে পড়লে তাকে তো ডাকি, না ডেকে কি থাকতে পারি? কখনোই নয়। সামান্য আটপুর থেকে ফিরতে পারছি না, গুরুদেবের কাছে বলছি, গুরুদেব কি করে ফিরবো? তো পার তিনিই করে দেবেন, সেই বিশ্বাসটা যেন আমরা না হারাই। আচ্ছা, সেইখানে একটা শেষ লাইনে বলা হচ্ছে যে সুখের দিনে নম্র শিরে তোমারই মুখ লইব চিনে, দুঃখের দিনে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, নিজেরও মনে না যেন মানি ক্ষয়। অর্থাৎ আমাদের বিশ্বাস যেন হারিয়ে না যায়। গুরুদেব তাই বলতেন, বিষে থেকেও আশ্বাস, তোমাকে সব দিক থেকে অশুভ শক্তি নাড়িয়ে চাড়িয়ে দেবে, কিন্তু তুমি তাকে ধরে আছো, তিনি তোমাকে ধরে আছেন।
সর্বোপরি তিনি তোমাকে কৃপা করে গ্রহণ করেছেন, এই বিশ্বাস তোমার দৃঢ় হয়ে তোমাকে ধরে রাখবে। সেইটি থেকে যেন কখনো তুমি সরে যাবে না, তবেই তুমি বুঝতে পারবে যে তোমার যথার্থ বিশ্বাস এসেছে। অনেক সময় যেমন একটা খুব ছোট্ট সাধারণ সাংসারিক কথা বলি, আমার মাও আমাকে কথাটা একবার বলেছিল, সেদিন পুত্রও বলেছে। এইসব বিভিন্ন কথা হতে হতে এই আমার যে গুরু কৃপা, সেই সব কথা বলতে বলতে কথাটা উঠেছে। আমার গুরুদেব তখন বিজ্ঞানও মানে চিকিৎসা শাস্ত্রও বলতে পারবে না যে যে আসছে সে ছেলে হবে না মেয়ে হবে। গুরুদেব তো আমাকে 2 বছর আগেই বলেছিলেন, তুই ছেলে কোলে দাঁড়িয়ে আছিস। তারপর যখন সে আসছে তখন তিনি বলেছিলেন পুত্র সন্তানের জননী হতে চলেছিস। আর আমি এত অধম, আমি ভেবেছিলাম বাবা গুরুদেব এরকম ভাবে ছেলে মেয়ে বিচার করে বলছেন, কিন্তু না, বাস্তব ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা সত্যি প্রয়োজনও ছিল। যাই হোক, সেগুলো আবার অন্য কথা। তো আমি জানতাম, ব্যাস এইটি আর ভাবিনি, গুরুদেব বলে দিয়েছেন, ওখানেই শেষ হয়ে গেছে। ওই চিন্তা আর করিনি, শুধু ভাবতাম যেন তোমার ভক্ত হয়, এইটুকু চাইতাম, তোমার একটি সন্তান আমাকে দাও, এইটাই বলার ছিল তখন। তো আমার মা শেষ অবস্থায় ভয় পেয়ে গেল, ভাবলো মৌ তো ভেবে বসে আছে ছেলে হবে, এইবার যদি মেয়ে হয়ে যায় তাহলে কি হবে। পরে আমার মা আমাকে এই কথাটা বলেছিল, তখন আমি বললাম এরকম আবোল তাবোল ভাবনা আমার আসেনি, আসেও না তার কৃপায়। এইবার এই সমস্ত যমজ বাচ্চাদের কথা উঠতে আমার পুত্র আমাকে কদিন আগে বলছে, যদি তোমার যমজ হতো তাহলে তুমি কি করতে, তাকে কি কম ভালোবাসতে একজনকে বেশি? আমি ওই চক্করেই যাব না। আমি গুরুদেবের কাছে আগেই বলেছিলাম যে গুরুদেব আমার কিন্তু যমজ সন্তান হবে না। আমার সব কথা তো গুরুদেবকে বলা চাই, সেটা আপনাকে দেখতে হবে। গুরুদেব বলেছিলেন না, সেসব হবে না। আচ্ছা ব্যাস, তখন আমার পুত্র বলছে না যদি হতো, এখানে যদির কোনো কথা নেই, যদি মানেই সংশয়, কোনো যদি থাকবে না। গীতায় শ্রীকৃষ্ণ পরে বলছেন সংশয় আত্মা বিনশ্যন্তি, এই কথাটা আমার বাবা বারবার বলতো, সংশয় সংশয় তিমির মাঝ না হেরি পতি হে, প্রেম আলোকে প্রকাশ জগৎপতি হে। এই বিশ্বাস, তাই তো মা বলছেন বিশ্বাস এলো তো হয়েই গেল। এই বিশ্বাস তারই কৃপা, গুরু বাক্যে বিশ্বাস, গুরু বলেছেন যা তাই, এর আর কোনো যদি নেই, না হলে কি হতো নেই। তো আমাদেরও ঠিক এইরকমই একটা সমস্যা হয়। ওই কারারুদ্ধ দীপ্তি আমাদের প্রত্যেকের দেহ মন সংঘাতের মধ্যে অবরুদ্ধ, আমরা এটা বুঝতে পারি না, শুধু নয় বিশ্বাসও করতে পারি না। ওই কারারুদ্ধ দীপ্তিকে বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ অর্গল মুক্ত করতে হবে, একেই বলে অধ্যাত্ম জীবন। কঠোপনিষদে যেমন বলা হয়েছে এষা সর্বেষু ভূতেষু গূঢ় আত্মা না প্রকাশতে, এই আত্মা সব জীবেই বর্তমান, কিন্তু গূঢ় গুপ্ত খুবই রহস্যময়, ন প্রকাশতে প্রকটিত হন না। এইটি হলো সত্য, একেই আমরা উপলব্ধি করতে পারি। এই দীপ্তিকে, তার রুদ্ধ অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারি। তাই উপনিষদে একটি শ্লোকে বলা হচ্ছে, যার বাংলা অনুবাদ হে অপাবৃণ ঢাকা খোলো, মানে হে দীপ্তিময় তুমি তোমার আবরণ উন্মোচন করো। এই কবির আরেকটি গানের কথাও মনে পড়ে যায়, এই আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে লয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে গো। হবে, কিন্তু তার জন্য আমাদের চেষ্টা, ইচ্ছা, ব্যাকুলতা,
এইগুলি তো প্রয়োজন। আর বাকি তিনি তো বলেই দিয়েছেন, তুই 1 পা এগিয়ে আয়, আমি 10 পা এগিয়ে আসবো। তবে হ্যাঁ, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন কঠিন পরিস্থিতিতে লড়াই করছি। সেই লড়াই তার হাত ধরতে পারলেও, তিনি তো হাতটা ধরে আছেন, হাত ধরেছি বা তিনি হাত ধরেছেন, এটা বুঝতে পারলে তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। তবুও কষ্ট তো হয়। যেমন আমার খুব মনে পড়ে, ছোটবেলায় নুলিয়া দিয়ে আমার বাবা পুরীর সমুদ্রে স্নান করাতো। মোটেই প্রথমটা ভালো লাগতো না, ওই ঢেউ খেতে খেতে, ধাক্কা খেতে খেতে, হাবুডুবু খেতে খেতে। কিন্তু নুলিয়া যখন সেই ঢেউগুলো পার করে খানিকটা স্থিতাবস্থায় নিয়ে যেত, তখন একটা আনন্দ অনুভব হতো। আবার ফিরে আসার পালা। ঠিক তেমনি তিনি আমাদের হাত ধরে আমাদের কর্মফলের জন্য যে ঝড়ঝঞ্ঝা আমাদের সহ্য করতে হয়, সেইগুলি পার করে দেন। কষ্ট পেতে হয় বইকি, কষ্টকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু কষ্টটা তবু কিছুটা সহজ হয় আর ভয়টা কম করে। সব রকম ঘৃণা, হিংসা ভাব, শোষণ, স্পৃহা চলে যাবে যখন আত্মার আলো তোমার দৈনন্দিন জীবন পথকে ও মানব সম্পর্ককে আলোকিত করবে। তাই এই কারারুদ্ধ দীপ্তির ভাবটি সত্যই খুব সুন্দর। আজকে এই অবধি শুনলাম। জয় রাম। এবার এই চিন্তাগুলো আমরা করবার আগে মনকে স্থির করবার চেষ্টা করে যাব। মন স্থির হলে স্বতঃস্ফূর্তভাবে যে আলো চাপা পড়ে আছে, সেই আলোটি প্রকাশিত হবে, স্থির হয়ে জ্বলতে পারবে। তখন সেই আলোকে আত্মপরিচয় ঘটবে। জয় রাম।